ওয়েলকাম টু লাইফ অন রিলস। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা খুব সুন্দর ব্লগ শেয়ার করতে। দেখতেই পাচ্ছ খালি রাস্তায় মোটামুটি রাত্রির 12টা বেজে গেছে। আমরা কর্তাগিন্নি দুজনে খাওয়া দাওয়া করে এখন বাড়ি ফিরছি। 21শে নভেম্বর আমার অ্যানিভার্সারির দিন। আমরা দুপুরে যে লাঞ্চে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর সেই দিনই রাত্রেবেলা আমরা একটু ডিনারে বেরিয়েছিলাম, সেটাই আজকে এই ব্লগে থাকছে। কি কি খেলাম, কোথায় গেলাম, একটা রেস্টুরেন্ট খুঁজতে আমাদের কতটা সময় লাগলো, সব কিছু থাকছে এই ব্লগে। অবশ্যই তার সাথে থাকছে সকালবেলা উঠেই আমার সুইগির একেবারে পরপর অর্ডার চলে এসেছে, আর সেগুলো আমি কিভাবে কি করেছি, কি দিয়েছি, কিভাবে আমি আজ মানে থালিটাকে সাজাই, সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ পুরো ব্লগটা শেষ অবধি কিন্তু তোমরা আমার সাথে থেকো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আমি যেই রেসিপিটা বানিয়েছি তার জন্য আমার কি কি মশলা লেগেছে। প্রথমে আমি একটা মশলা বাটার জন্য মানে বাটা হবে তার জন্য যা যা লেগেছে সব নিয়ে বসে গেছি। প্রথমেই দেখাচ্ছি কালো সর্ষে, এটা 2.5 চামচ থেকে 3 চামচের মতন, মোটামুটি 3 চামচই নিয়ে নিয়েছি। তার সাথে সাদা সর্ষে দিয়েছি, এটা আমি 2 চামচ নিয়েছি। কালো সর্ষেটার পরিমাণটা একটু বেশি থাকবে, তার চেয়ে একটু কম হচ্ছে এই সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যে যেটা বলবে। এরপর নিয়ে নিলাম ধনে। ধনেটা গোটা ধনে, এটা আমি একটু বেশি নেব, প্রায় অলমোস্ট 2.5 চামচের মতন আমি নিয়েছি। চামচটা কিন্তু টিস্পুন, 4 চামচ, বেশি বড় চামচ নয়। আর ধনে যতটা নিচ্ছি তার অর্ধেকটা নেব আমি এখানে জিরে, গোটা জিরে। গোটা জিরে ধনে নেওয়ার পরে এখানে আমি এর সাথে অ্যাড করছি মৌরি। মৌরিটা তার চেয়ে কম, ধনে জিরের থেকে মৌরির কোয়ান্টিটিটা একটু কম হবে। এর সাথে সাথে আমি যেটা নেব সেটা হচ্ছে গোটা গোলমরিচ। গোলমরিচের সাথে আবার 2-3টে কাবাব চিনিও মিশে গেছে। অ্যাকচুয়ালি গোলমরিচ আমার খুব একটা ছিল না স্টকে, যতটুকু ছিল ওইটাই আমি ইউজ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাবাব চিনিটা অবশ্যই করে আমি উঠিয়ে ফেলে দিয়েছি। 2-1টা থাকলে খুব একটা কিছু অসুবিধা হতো না, তাও আমি 2টো বার করে নিয়েছি। এরপর বেশ কিছুটা মোটামুটি 6-7টার মতন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তাতে করে ঝালটা তো আসবেই, তার সাথে সাথে রঙটাও খুব সুন্দর আসবে। কাঁচা লঙ্কাও দেখতেই পেলে, কাঁচা লঙ্কাও বেশ ওই রকমই পরিমাণে নিয়ে নিয়েছি যতটা শুকনো লঙ্কা নিয়েছি। আর এবারে এর মধ্যে আমি এখন বেশ কিছুটা রসুন নেব। রসুন আদা দুটোই এখানে দেওয়া যেতে পারে, কিন্তু আমার সেই সময় আদাটা ছিল না, মানে আলাদা করে বাটা ছিল, তো আমি তার জন্য ভাবলাম আদাটা পরে এর সাথে একটু মিক্সড করে নেবো। বেসিক্যালি এটা রসুন আদা দুটো একসাথেই এখানে দেওয়া হয়, মানে গোটা দেওয়া হয়। এবার বেশ কিছুটা জল দিয়ে মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের মতন আমি এটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার যে আমার দিদি আছে সে ভীষণ ভালো বাটনা বাটে, আর আমি কলকাতা থেকে শিলনোড়াটা আনতে পারিনি, তাই এখানে এসে এই খাবারের যেই এইটা আরম্ভ করেছি। তো এর জন্য ভাবলাম যে না, এখানে শিলনোড়াটা আমি কিনে নিয়েছি এখানে এসে। আর শিলনোড়া বাটার রান্না তো একদমই মানে কি বলবো, একটা অন্য রকম টেস্ট। মিক্সিতে বাটার একটা আলাদা টেস্ট, আর শিলনোড়ার বাটা এটা তোমরা সবাই জানো। এই দেখো বাটাটা কতটা পরিমাণে বাটাটা হয়েছে। এটা কিন্তু স্টক করে রেখেও দেওয়া যায়, ফ্রিজে 2 দিন মোটামুটি থাকতে পারে। আর আমি এখন এটার থেকে অর্ধেক নিয়ে, যেহেতু আমার সকাল সকাল আমার চলে এসেছে একটা থালির অর্ডার, 4টে মাছের থালি, তো সেইখানের জন্য আমি 4টে আলাদা করে আগে মাছের গ্রেভিটা বানিয়ে নিচ্ছিলাম। এখানে বাঁধাকপি ছিল না, সেটা ফুলকপি, আলু ফুলকপির তরকারি দিয়েছি, ডাল দিয়েছি, আর মাছটাও দিয়ে দিয়েছি, দিয়ে আচার দিয়েছি। কোনো সময় শাক থাকলে শাক ভাজাও একটু দিয়ে দিই। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে, সুইগির লোক চলে এসেছে। আমি একেবারে প্যাকেট করে একেবারে রেখে দিয়ে রেডি করে নিয়েছি। এবার ওকে আমি হ্যান্ড ওভার করে দেবো।
যাই হোক, সকালবেলা তো এটা আমার বেরিয়ে গেল। তারপর আমার যেহেতু অ্যানিভার্সারির দিন আমার বেরোনোর থাকবে, সেই কারণে আমি আর কোনো অর্ডার আর সেদিনকে নিইনি। ব্যালেন্স যেই আমার বাটাটা ছিল সেটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এটা শেয়ার করছি, যে এটা আমি আলু দিয়ে এইরকমভাবে রুই মাছ, এটা কাতলা মাছের কিন্তু করিনি, এটা রুই মাছ। আর রুই মাছগুলো আমার মানে বলতে গেলে ডেলি আমার একদম মানে জ্যান্ত যে রুই আমি সেটা কিনে আনি, তার জন্য খুব ফ্রেশ মাছটা থাকে। আর ফ্রেশ মাছ থাকলে তার রান্নার টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতে পাচ্ছ পিসগুলো আমি এরকমভাবেই রেখেছি, আর কাঁচা লঙ্কা, ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। একটু ঝোল রেখেছি, কারণ অনেক সময় আমার কাস্টমারদের একটু ডিমান্ড থাকে একটু বেশি করে গ্রেভি দেবেন, তার জন্য আমাকে একটু গ্রেভিটা রাখতে হয়। তো মোটামুটি আমার এখানে হয়ে গেছে। এরকমভাবে তোমরা একবার বানিয়ে দেখো। যে এই বাটা মশলাটা আমি রেডি করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভীষণ ভালো একটা টেস্ট হয় এটাতে। কোনো মানে মাস্টার্ড পিস যেটা যেরকম আমরা শুধু সর্ষে দিয়েই করি, এটা ওর থেকে একটু আলাদা। চলো চলো এবার তাহলে রাত্রেবেলায় কি করেছি সেটা একটু দেখে নাও। একজন হন হন করে হেঁটে চলেছে। দুপুরবেলায় এত খাওয়া দাওয়া হয়েছে, মানে যেটুকুই খেয়েছি একেবারে মানে দুজনেরই পেট ভরা, কিন্তু তাও আমাকে টেনে বার করলো যে কোথাও চলো একটু গিয়ে ডিনার করে আসি। তার জন্য আমরা কিছুক্ষণ হাঁটলাম। এবার আমি এখানে দাঁড়িয়ে গেছি, ও কোন দিকে গেছে ওই যে ও দাঁড়িয়ে জিজ্ঞেস করছে একটা ভালো রেস্টুরেন্ট আছে নাকি, পাঞ্জাবি রেস্টুরেন্ট, সেইটার খোঁজ নিতে নিতে মানে আমার বাড়ির একদম ওয়াকিং ডিস্টেন্সে আছে। তাতে করে আমাদের একটু হাঁটা হলো, একটু হজম হলো। এই মনে হয় খুঁজে পেয়েছে, এই ছেলেটাকে জিজ্ঞেস করে। কি পেয়েছো? ফাইনালি আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এটা প্রথমবার ট্রাই করব। বেশ গান বাজনা হচ্ছে দেখছি। গান শুনতে শুনতে তো ঢুকে পড়লাম, বেশ ভালোই লাগছে। আর যথেষ্ট রাত হয়ে গেছে, তার জন্য রেস্টুরেন্টটা বেশ ফাঁকাই হয়ে রয়েছে। তো ভালোই লাগছিল। আমরাও একটা কোণে গিয়ে বসে পড়লাম, যাতে যে গান করছে তাকেও দেখতে পাবো, আর গান তো শুনতেই পাচ্ছি। যেহেতু ইউটিউবে পুরোটা দেওয়া যায় না, তো সেই কারণে এটা মিউট করে দিতে হলো। আর চলে এলো আমাদের টুকটাক খাবারের জিনিস। এখন যেটা ব্যাপার হলো যে আমরা দুজনেই এখন কেউই মানে পুরো ফুল মিল কেউই খেতে পারবো না, তাই দুজনে আমরা বললাম যে ঠিক আছে 2 রকমের স্ন্যাক্স নেব, ব্যাস তাতেই আমাদের মোটামুটি হয়ে যাবে। অলরেডি দুপুরবেলা এতটা খাওয়া হয়ে গেছে, আর মারোয়ারি খাওয়ার রান্নাতে জানোই ঘি ফি থাকে, তার জন্য পেট একদম ভরা ছিল। তো পমফ্লেট মাছ তন্দুর পমফ্লেট মাছের একটা অর্ডার করা হয়েছিল। পমফ্লেট মাছটা নেওয়ার আগে আমার হাজব্যান্ড বারবার বলে দিয়েছে যদি ফ্রেশ থাকে তবেই দেবেন। তো সত্যি করে মাছটা দেখেও তখন ভালো লাগছিল, আর তার তো একটা সুন্দর অ্যারোমা আসছিল। আর এরপর যখন আমি টেস্ট করেছি, আমি তো এখন ওর জন্য ওয়েট করছি, ও একটু বাইরে গেছে। তো এসে ও খাচ্ছে, আমি আসলে ওকে একটু তাড়া দিচ্ছিলাম যে এত রাত হয়ে গেছে। তো আমাকে বলছে আরামসে খাও, চিল করো, এত কেন টেনশান করছো। আসলে আমি মাকে কটন ক্যান্ডিকে রেখে এসেছি, আর আমার বেশ 1 মাস ধরে আমার সিসিটিভিটাও ক্যামেরাটা ঠিকমতো কাজ হচ্ছে না, তার জন্য আমি সত্যি করে খুব টেনশানের মধ্যে দিয়ে খাওয়া দাওয়া সব করছি।
যাই হোক, মাছটা খুব ভালো ছিল, ভীষণ ভালো। কেননা এত ফ্রেশ ছিল, মানে মনেই হচ্ছে যে মানে হয়তো আজকেই কিনেছে, রাত্রেবেলায় রান্না করে দিচ্ছে। তা ওরা আমাদের আমরা বলে নিয়েছিলাম যে যদি মাছ বাসি থাকে তাহলে ভাই দেবেন না আমাদের। তো খুব ভালো খেয়েছি, তন্দুরের বড় বড় পেট, মানে ভরেই যাওয়ার ব্যাপার আছে এটা খেলে। আর তার সাথে সাথে চলে এসেছে মাটনের বটি কাবাব। তো এটা আমার আর ও দুজনের খুব প্রিয় একটা খাবার। তো এটাও খুব ভালো, খুব টেস্টি ছিল। বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ও গৌহাটি। এটা আমাদের একদম সামনের, একদম কাছাকাছি একটা রেস্টুরেন্ট। রাস্তা পুরো ফাঁকা, কোনটা দিয়ে যাবো? চলো চলো চলো, এদিকে রাস্তা ফাঁকা পুরো। এই যে আমরা দুজন এখন হেঁটে হেঁটে, মানে খাওয়া দাওয়ার আগে আমরা হেঁটে এসেছি যাতে খেতে পারি, খাওয়াটা অ্যাডজাস্ট করতে পারি। সেটা আসল কথাটা বলো। দুপুরে খাওয়াটা কত হেভি হয়ে গেছে সেটা বলো। এটা তোমার হয়েছে, আমার তো হয়নি। তুমি তো 4 প্লেট খেলেও তোমার পেটে চলে যায়। আমি হাফ প্লেট খেয়েও আমার হজম হয় না। আমার তো শরীর আর তোমার শরীরের মধ্যে তফাৎ না। ও লস্যি টস্যি খেয়ে পেটটা ভার করে দিয়েছে। আমি তো ওখানে ওই সব রাজস্থানি খাওয়ার একটু একটু করে সব সবজি দিয়েছে, আমার ভালো লেগেছে, আমি একটু একটুই খেয়েছি। ও তো মোটামুটি, যাই হোক, এটা আমাদের দাবি খেয়েছি আমি। হ্যাঁ, তার জন্য তার সাথে এমন কিছু খাইনি যে। সরে এসো এখন গাড়ি। যাই হোক, এখানে আমরা আর কোনো মেন কোর্স এইসবের দিকে যাইনি, ওই স্ন্যাক্স। আমার বন্ধু একটা ইয়ে বানাচ্ছে, দেখো এটা দেখো। যাই হোক, আমাদের ব্লগ তোমাদের কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এটা হলো গুয়াহাটির সবচেয়ে বড় ইলেকট্রনিক্স মার্কেট। এটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট। এখন অন্ধকারে কেউ কিছুই বুঝতে পারবে না, রাস্তা পুরো ফাঁকা। আমাদের খুব সামনে 5 মিনিটের মতনই লাগে আর কি। যাই হোক, খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটিগুলো হলো। আমি তো যেরম ভাবে ছিলাম ঘরে সেইভাবে বেরিয়ে চলে এসেছি। সবাইকে বলে দাও যে গুয়াহাটি সবচেয়ে সেফ জায়গা, মানে কলকাতার থেকে 100 টাইম সেফ, বাকি জায়গার থেকে 10,000 টাইম সেফ। গুয়াহাটিতে রাত 11টা, 12টা, 1টা, 2টো আপনি আরামসে ট্রাভেল করতে পারেন। আপনি যদি মহিলা হন, 10টা লোক আসবে আপনাকে হেল্প করার জন্য, আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। গুয়াহাটি হ্যাঁ, এখন অনেক ভালো হয়ে গেছে। আগে লোকে ভয় পেত, এখন অনেক। আগে লোকে ভয় অন্য কারণে পেত, কিন্তু মহিলার জন্য ভয় পেত না। আমরা কথা বলতে বলতে মোটামুটি চলেই এসেছি বাড়ি। চলে এসছো কোথাও? আরো টাইম আছে। আরে এখন বলবো, আরো টাইম আছে। এখানে শেষ করছি, আমরা এখন ঘরে পৌঁছে যাব। আর আরেকজন খালি রাস্তা পেয়ে, মানে কি ঘরে সব রেখে এসেছি 3 জনকে। যাই হোক, গাড়িগুলো একদম সাই করে সব বেরোচ্ছে, দেখতে পাচ্ছ পেছনে। চলো টাটা, বাই বাই।